নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2024 অক্টোবর মাস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের তাদের ভাগ্য কোন দিকে নিয়ে যাবে। প্রথমে বলব, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু ভালো ডাক্তার হতে পারে, ভালো রাঁধুনি হতে পারে, ভালো সেবিকা হতে পারেন, ভালো বাস্তি জানেন, ভালো মা হতে জানেন এবং ভালো প্রশাসন ডিপার্টমেন্ট আপনাদের জন্য খুব ভালো দেয়। কিরকম? যারা ফায়ার ব্রিগেড, মেডিসিন নিয়ে যারা কারবার করছেন, যারা দুধ নিয়ে কারবার করছেন, যারা জলের ব্যবসা করছেন, যারা কেমিক্যালের সাথে, যারা আয়ুর্বেদিকের সাথে যুক্ত আছেন, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যারা হোমিওপ্যাথি ডাক্তার, তাদের কিন্তু দারুণ সফলতা দেয় এই সেক্টরে, এই জায়গায় এরা যদি কর্ম করে। তার কারণ বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যিনি, তিনি হলেন মঙ্গল। মঙ্গল কি দেয়? জমি জায়গা দেয়, গাড়ি বাড়ি দেয়, ফায়ার ব্রিগেড দেয়, যারা অগ্নি সংযোগ সেই ক্ষেত্রে যেরকম ডিফেন্স লাইন দেয়, সোলজার ইন্ডিয়ান, এইসব লাইনে এদের কিন্তু দারুণ কাজ দেয় এবং এদের কিন্তু বিদেশি দেশের থেকে বিদেশে এদের বেশি সফলতা। তার কারণ মঙ্গল রাশি যিনি অধিপতি বৃশ্চিকের, তিনি কিন্তু মঙ্গল। অতএব কাঁকড়া বিচি এদের কিন্তু সিম্বল। এরা কিন্তু মাথা নিচু করে চলতে পছন্দ করে, কিন্তু এদের কথার ভিতরে ঝাঁঝালো বিষ। এরা যখন রেগে যায়, এদেরকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এরা কিন্তু প্রচন্ড মায়ের কাছ থেকে সাপোর্ট পায়। এরা কিন্তু হাজার অন্যায় করার পরেও মা এদেরকে আগলে রাখে। তার কারণ একাধিক জব, কারণ এরা ছেড়ে আসে, কারণ এরা অন্যের কথা সহ্য করতে পারে না। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা প্রচুর শর্ট টেম্পার এবং হঠকারী সিদ্ধান্তের জন্য এরা বহু টাকা জীবনে লস করেছে এবং লস করবে। কিন্তু অক্টোবর মাস রাশি চক্রে কিছু চেঞ্জ হয়, তো চেঞ্জের কারণের জন্য, যেমন 9 অক্টোবর বৃহস্পতি বক্রি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা উন্নতির এক ধাপ এগিয়ে যাবে। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন। এবার সন্তানের জায়গায় একটু ডিস্টার্ব, মায়ের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, কিছু আর্থিক জরিমানা আপনার হয়তো দিতে হতে পারে অক্টোবর মাস। সে বিষয়ে আপনারা একটু সতর্কতার সাথে থাকবেন। ওভারঅল আপনার চার্ট কিন্তু খুব ভালো বলছে। যারা 2 চাকা চালাচ্ছেন, বেশি করে যারা রেড কালার, তারা একটু সতর্কতার সাথেই চালাবেন। তবে আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ